সিনেমা বানাতে অনুদান পেয়েছিলেন দুই ঢালিউড তারকা ও সাবেক স্বামী স্ত্রী শাকিব খান ও অপু বিশ্বাস। 2021-2022 অর্থ বছরে প্রযোজক হিসেবে নেওয়া সেই অনুদানের সিনেমা বানিয়ে মুক্তি দিয়েছেন অপু বিশ্বাস। কিন্তু নিজের সিনেমার কাজ শুরুই করতে পারেননি শাকিব খান। কিন্তু কেন শাকিব খান সেই সিনেমাটি বানাতে পারলেন না? কিন্তু তার স্ত্রী অপু বিশ্বাস ঠিকই সিনেমা বানিয়ে মুক্তি দিয়েছেন এবং সুপার ডুপার হিটও হয়েছে সেই সিনেমাটি। আসলে কি কারণে শাকিব খান সেই সিনেমাটি বানাতে পারলেন না, সেটারই জট খুললেন শাকিব খান নিজেই। এরই মধ্যে শাকিব খানের ওই সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানের অনুদান পাওয়া মায়া সিনেমাটি তিনি বানাবেন না, তবে প্রস্তুতি নিচ্ছেন নতুন দুটি সিনেমা, যার একটিতে থাকবেন শাকিব খান। অনুদানের টাকায় মায়া সিনেমাটি কি অন্য কোনো পরিচালককে দিয়ে করবেন প্রযোজক শাকিব? সেই রকম কোনো তথ্য এই অভিনেতার পক্ষ থেকে জানানো হয়নি। একসঙ্গে অনুদান পেয়ে কাজ শেষ করেছেন অপু বিশ্বাস। গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অপু অভিনীত ও প্রযোজিত সিনেমা লাল শাড়ি। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটির গল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। এছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন সমীর সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, আজম খান প্রমুখ। অন্যদিকে ছবি বানানোর কোনো প্রস্তুতি ছিল না শাকিবের। নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার 9 মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়। শাকিব খান সেই রকম কোনো আবেদন করেছেন বলে জানা যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে শাকিব খান মায়া সিনেমার জন্য নির্মাতা খুঁজছেন। নতুন নির্মাতা পেলে শীঘ্রই ছবির কাজ শেষ করবেন। ওই সূত্র আরও জানায়, মায়া সিনেমা বানানোর জন্য শাকিবের পছন্দের পরিচালকের তালিকায় আছেন অনন্য মামুন ও রায়হান রাফি। 2021-2022 অর্থ বছরে 19টি সিনেমাকে দেওয়া হয় সরকারি অনুদান। এগুলোর মধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, কয়েকটি শুটিং প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে সেইগুলোর একটি।